মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই এনেছে এই যে বড় বড় লম্বা লম্বা সাইজের চিংড়ি মাছ। তো এখন লেগে পড়েছি চিংড়ি মাছ কাটতে। এই দেখো, লম্বা লম্বা চিংড়ি মাছ। তো এগুলো রান্না হবে কি দিয়ে সেটা তো তোমাদের দেখাচ্ছি পরে, আগে আমি কেটে নিই। আর এই চিংড়ি মাছ কাটতে না অনেক সময় লাগে, আমার ভীষণ টাইম লাগে। চারিদিকে নোংরা বাছো, ফেলো। তো বেশ বড় বড় সাইজের আমাদের ঘরে চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে। আমাদের ঘরে কি, আমার মনে হয় চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে। তো সকালবেলা চিংড়ি মাছ এনে হাজির তোমার দাদাভাই, সবাই জোজো আমি সবাই ভীষণ খুশি, কারণ চিংড়ি মাছ মানেই জমিয়ে খাওয়া দাওয়া। তো এই দেখো নোংরাটা বের করছি, আমি এইভাবে নোংরা বের করি পেটের থেকে। তো চলো চিংড়ি মাছটা বাছি, বেছে দেখবো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি বাজার এনেছে সেটাও দেখবো। চলো হাত ধুয়ে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। বসে পড়েছি, বড় একটা ব্যাগে বাজার করে এনেছে। ও বাবা, এ কি এনেছে গো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে সজনে ডাঁটা এনেছে, গরমে আমরা খুব সজনে ডাঁটা খাই, ঝোল চচ্চড়ি ঝাল সব। এটা আপেল এনেছে। তারপর দেখাচ্ছি ভয়ঙ্কর একটা জিনিস এনেছে, এই প্রথমবার। উফ, তুলতেই পারছি না ব্যাগের থেকে, এই জন্য বলি ব্যাগটা ধরে। এই দেখো, এর ওজন কত জানো? 5 কেজি। তো এটা নিয়ে আমি আর ছেলে একটু হাসাহাসি করলাম। 5 কেজি সাইজের একটা কুমড়ো এনেছে তোমাদের দাদাভাই। তো এই জন্যই ব্যাগটা, তাই বলছি ব্যাগে এমন কিছু নেই, কিন্তু এত ভারী লাগছে কেন? যাই হোক, কুমড়ো এখন কদিন খাবো, ভাজা চচ্চড়ি ভাতে। আমাদের কখনো এত বড় কুমড়ো আনে না জানো তো, এই প্রথম এনেছে। তারপর দেখি আরও যেন কী আছে, ও এই যে ভেন্ডি এনেছে, আমাদের ঘরে ভেন্ডি খাওয়ার লোক আছে একটা, আমার ছেলে। আর এই দেখো উচ্ছে এনেছে, উচ্ছে কি করলা, যাই হোক। আর এই আপেল এনেছে। আপেল আমরা সবাই মোটামুটি ভালো খাই, তো পরে খাবো। তো এবার চলো বাকি কাজগুলো করে নিই। রান্না না, সরি, আনাজ কাটতে কাটতে দৌড়েছি এই যে জিনিসটা আনতে। এটা একটা আমার পার্সেল এসছে, দুদিন আগে অর্ডার করেছিল। তো কি খুশি বলবো কি, আমি আমার পার্সেল এসে আমার নিজের পয়সায় আমি এটা কিনেছি, ভীষণ ভীষণ খুশি। তো চলো ঘরে গিয়ে বসে বসে খুলে দেখাই তোমাদের। খুবই খুবই কম দামের একটা জিনিস নিয়েছি এটা। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার ইউটিউবের টাকায় কিনেছি। তো যাই হোক, চলো একটু বসে নিই, বসে দেখি কি আছে, তোমাদেরকে দেখা। আমি তো জানি কি আছে, তোমরা তো জানো না, তোমাদেরকে দেখাই কি আছে। দেখেছো কি খুশি আমি। তো যাই হোক, এটা খুলি। আর জিনিসটা সত্যি বলছি, এত কম দামে এত ভালো জিনিস হবে আমি ভাবতে পারি না। আমি ভেবেছি এত কম দামে জিনিস নিয়েছি, ভালো হবে তো, কিন্তু বিশ্বাস করো এত ভালো জিনিসটা হয়েছে। এই দেখো, একটা কুর্তি কিনেছি। এই কুর্তিটা একদমই কম দাম, আর কালারটা এত সুন্দর কি বলবো। দেখো কি সুন্দর কুর্তিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। জানি না তোমাদের কার কেমন লাগছে। কুর্তিটা খুব সুন্দর, গরমে পরে না ভীষণ আরাম, ভীষণ আরাম কুর্তিটা। তো এটা পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি। হাতাতেও কাজ করা আছে, বুকের সামনে, মানে গরমে যেরকম আমরা কুর্তি প্রয়োজন আমাদের পরার জন্য, পুরো পারফেক্ট এইটা। তো যাই হোক, আমার বর তারপর এসে দেখে বলছে ভালোই হয়েছে। দেখো এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে তরকারি হচ্ছে। আসলে আজকে পটল আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা টেলটেলে ঝোল হবে। আর এই যে কুমড়োটা, ও এটা নিয়ে এবার মহা জ্বালা হয়েছে। তোমাদের দাদাভাই বলছে এটা কাটো, এটাও রান্না করতে হবে আজকে। বাবারে, আমি যেন হাঁপিয়েছি, আমি যে কি করে কাটবো, পারবো আমি কাটতে? উফ, আর চাকুটারও আমার ধার নেই আছে। যাই হোক, আজকে কুমড়ো কাটতে কাটতেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। উফ, কুমড়ো কাটতে গিয়ে আমার অবস্থা, আমার ছেলে একটু ক্যামেরাটা মুখের দেখছে, মায়ের কি মুখের অবস্থা কি বলবো, মানে আমার হাতে আর জোর নেই। এত বড় কুমড়ো বলো কাটতে পারি আমি? যাই হোক, যুদ্ধ তো লেগে রয়েছে, যুদ্ধ ঠিক করে ফেলবো, ফেলবো না এমন না। কী বলো তো, এগুলো আমাদের অভ্যাস নেই। এগুলো যদি বড় বটি কি বেশ ধারালো চাকু হয় ভালো হতো। তো কেটে দেখো ফেলেছি, মোটামুটি যুদ্ধ জয় করে নিয়েছি। আমার ছেলে বারবার আমার মুখটা দেখাচ্ছে, তার কারণ হলো মায়ের মুখের কি অবস্থা হয়েছে দেখো কুমড়ো কাটতে কাটতে, সেটাই তোমাদের দেখাচ্ছে। তো চলো, ফাইনালি যুদ্ধ জয় করে নিয়েছি। 5 কেজি কুমড়োর এক ফালি কেটে দিয়েছি, কি মজা কি মজা, আমি পেরেছি। তো দেখো কুমড়োটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। তো এই দেখো, বাকিটা লাগবে না, বেশি লাগবে না আমাদের, এইটুকানি হলেই হয়ে যাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।